পারে। বিশ্বনবী বললেন ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা, ওই তিন কন্যার পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির যদি দুইটা পুত্র কন্যা সন্তান হয় তার ব্যাপারে আপনি ডিসিশন কি দিবেন? বিশ্বনবী বললেন, শুনে নাও, এই পৃথিবীতে কোন ব্যক্তির যদি দুইটা পুত্র কন্যা সন্তান হয় আর ওই দুইটা পুত্র কন্যা সন্তানকে যদি স্নেহ করে, আদর করে, দ্বীন শিখায়, নবীজি বললেন ওই দুই কন্যার পিতামাতাও জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো লোক আছেন, মেয়ে সন্তান লালন পালন করে জান্নাত পাওয়া যাবে বিশ্বনবী বলেছে, আছে না? এবার এর উল্টাটা দেখেন, মেয়ে, আপনার মেয়ে বেঁচে আছেন, ও যদি বেহায়া হয়, বেপর্দা হয়, লেগিংস জ্যাগিংস পরে কলেজে যায়, হাই স্কুলে যায়, ওড়না না নিয়ে বেপর্দা হয়ে চলে, তাহলে ওই বাপের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আপনাদেরকে বলি যে মেয়ে সন্তান লালন পালন করে জান্নাত পাওয়া যাবে, এটা একটা ভালো সংবাদ। কিন্তু অনেক মানুষের 5টা 6টা মেয়ে, এই হাদিস শুনে তাও খুশি নয়। কেন খুশি নয় জানেন? ওই সব হারাম খোরদের জন্য। এখন বর্তমান যুগে যার 5টা মেয়ে আছে তাকে সোজায় দাঁড়াইতে হবে না। এই কথা বলে আছে না নাই? 5টা মেয়েকে 20,000 টাকা লাগবে, 20 লাখ টাকা। ও কি করে হাসবে হাদিস শুনে ভাই? বলুন। মেয়ে সন্তান সমাজে বা আপনার বেশি নয়, বেশি কাদের জন্য? ওই সব হারাম খোরদের জন্য, যারা যৌতুক ডিমান্ড নিয়েছে, আছে না নাই? তো কন্যা সন্তান লালন পালন করে জান্নাত পাওয়া যাবে। ছেলে সন্তান লালন পালন করে জান্নাত পাওয়া যাবে কিনা আমার হাদিস জানা নাই। আরেকটা হাদিস শোনাচ্ছি, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। জান্নাতে যাওয়ার 4 নম্বর আমলটা বলবো। হাদিসটা কি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত আয়েশা বলছেন, আমার বাড়িতে একজন মহিলা আসলেন, আর ওই মহিলার সঙ্গে তার 2টি মেয়ে ছিল। তো ওই মহিলাটি আমার কাছে ভিক্ষা চেয়ে বসলো। হযরত আয়েশা বলছেন, আমার বাড়িতে একটা খেজুর ছাড়া আর কিচ্ছু নাই। আমি খেজুরটি বের করে মহিলাটিকে দিলাম। মহিলাটি 2 টুকরো করে তার 2টি মেয়েকে দিল। মেয়ে 2টি খেলো। মহিলাটি মেয়ে 2টিকে নিয়ে চলে গেলেন। বিশ্বনবী যখন বাড়ি আসলেন, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা এসেছিলেন, তার সঙ্গে তার 2টি মেয়ে ছিল, আমার কাছে ভিক্ষা চাইলে, একটা খেজুর দিলাম। খেজুরটি মহিলাটি না খেয়ে ওই খেজুরটিকে 2 টুকরো করে তার 2টি মেয়েকে দিল। মেয়ে 2টি খেলো, মহিলাটি মেয়ে 2টিকে নিয়ে চলে গেল। বিশ্বনবী কি বললেন মহিলাটির ব্যাপারে? হাদিসটা কমপ্লিট বলছি, একটু খেয়াল করুন যাদের কন্যা সন্তান আছে। আমার নবী, আপনার নবী সারা